জাতীয় পুরস্কার জিতে বাংলাকে সম্মান এনে দিয়েছিলেন ইমন চক্রবর্তী। এবার নতুন পালক যোগ হলো ইমন চক্রবর্তীর মুকুটে। আন্তর্জাতিক স্তরে বাংলা গানকে পৌঁছালেন তুমি যাকে ভালোবাসো খ্যাত শিল্পী। স্বভাবতই গর্বের দিন ইমন ভক্তদের জন্য। জানা গিয়েছে এবার অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে 89টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট 146টি গান বয়লেট হয়েছে। সেই তালিকায় জ্বলজ্বল করছে ইমন চক্রবর্তীর গাওয়া ইতিমা গানটি। ইন্দিরাধর মুখোপাধ্যায় পরিচালিত কান ফেরত ছবি পুতুলের জন্য ইতিমা গানটি রেকর্ড করেছেন ইমন। শিশু দিবসেই মুক্তি পেয়েছিল গানটি। ডিসেম্বরের শুরুতে সামনে এলো বড় সুখবর। মঙ্গলবার সারেগামাপা শুটিং নিয়ে ব্যস্ত ইমন, যার মাঝে এই খবর পেয়ে খানিক অবাক তিনিও। দ্য ওয়ালে গায়িকা জানিয়েছেন, আমার ভালো লাগছে, আনন্দ হচ্ছে খুব, আমি সুপার হ্যাপি। আমি নিজের থেকেও বেশি খুশি বাংলা গান নমিনি পেয়েছে। লায়ন কিংয়ের মুফাসার মতো গানের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করবে বাংলার পথ শিশুদের নিয়ে তৈরি গান ইতিমা, ভেবেই গর্বিত ইমন। সুখবরটা স্বামী নীলাঞ্জন ও বাবাকে জানিয়েছেন। সারেগামার সেটে শান্তনু মৈত্র বাদে কারোর সঙ্গে গুড নিউজ ভাগ করার সুযোগ পাননি। পুতুল ছবির পরিচালক ইন্দিরাধর মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, বাংলা ছবির জয়, বাংলা গানের জয়। আমার জানা নেই যে কোনো বাংলা ছবির বিজিএম অস্কারের মঞ্চে গেছে নাকি, তাই এই জয়টা খুব ব্যক্তিগত নয়। বাংলা ইন্ডাস্ট্রির জন্য আমি খুশি। পুতুল ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য প্রাথমিক ধাপে মনোনীত হয়েছিলেন সঙ্গীত পরিচালক সায়ন গঙ্গোপাধ্যায়। পরিচালক জানান, এই ছবির গান হোক বা ব্যাকগ্রাউন্ড স্কোর, ইমনকে নিয়ে পরিচালক বললেন, ইমন তো ভীষণ সোলফুল গায়িকা, গানটা ও খুব ভালো গেয়েছে, ওকে নিয়ে আলাদা করে আর কি বলবো। পরিচালক জানান, অস্কারের জন্য প্রচুর টাকা খরচ করে ক্যাম্পেইন করতে হয়। মৌলিক বাংলা ছবির পরিচালকের হাতে অত টাকা নেই, তবে এই সাফল্যে তিনি খুশি। আপাতত তার পাখির চোখ পুতুল ছবির ইউএস রিলিজ ঘিরে। আগামী 13ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে পুতুল। ডিসেম্বরের শেষে 27 তারিখ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে এই ছবি। 1 নভেম্বরের মধ্যেই অস্কারের মৌলিক গানের সমস্ত নমিনেশন জমা পড়েছিল। চূড়ান্ত ভোটিং পর্ব শুরু হবে আগামী 9 ডিসেম্বর থেকে। আগামী 3রা মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর। এরকম নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।